জনাব লুৎফুজ্জামান বাবর 18 বছর পরে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তারপরে আপনি কেন এসেছিলেন এই যে বলেন? প্রথমে আমি মহান রাব্বুল আলামিনের শুকরানা আদায় করি যে আমি 17.5 বছর পরে আল্লাহ পাক আমাকে নির্দোষের মাধ্যমে জেল থেকে ছুটেছি এবং আজকে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে। সেই টিমের মধ্যে আমি একজন, আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব, রিমন সাহেব, তারপর হচ্ছে আরেকজন মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে, তিনি আজকে আসতে পারেন। তো যাই হোক, আমাদের আসার উদ্দেশ্য আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, উদ্বিগ্নের জায়গা, যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত সৌন্দর্যপূর্ণ পরিবেশে আলোচনা করছি। সেই সৌন্দর্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বেগের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। আরও অনেক কিছু আলোচনা করেছি, যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র, সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটা আমাদের উদ্বিগ্ন জায়গা। অবশ্যই করেছেন, বরং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, অত্যন্ত সুফল, মানে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।